আমরা আছি হাদিসের সাথে, কথা বলেন ঠিক কিনা? কোরআন আছে যেখানে, কোরআনের রাজ এদেশে কায়েম করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, কোরআন কি শুধু কেবল মসজিদের তাকের মধ্যে, মাদ্রাসা মক্তবের তাকের মধ্যে থাকতে এসেছে? কোরআন এসেছে এই কোরআন দ্বারা সমাজ পরিচালিত হওয়ার জন্য, কথা বলে ঠিক কিনা? কোরআন এসেছে সমাজের অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে আলোর পথে নিয়ে আনার জন্য, কথা বলে ঠিক কিনা? কোন মার্ক্সবাদ, কোন কমিউনিজম দিয়ে, সোশ্যালিজম দিয়ে, ন্যাশনালিজম দিয়ে, মানব রচিত কোন তন্ত্র মন্ত্র মতবাদ দিয়ে কখনো সমাজের শান্তি প্রতিষ্ঠিত করবার কোন সুযোগ নেই, কথা বলে ঠিক কিনা? আপনারা কি আমার সাথে একমত? আমরা আছি সেই, আমরা আছি সৎ লোকের শাসন। প্রিয় ভাইয়েরা, আল্লাহ ভাইকে কবুল করে বলে আমিন। এটা আমাদের কথা, এটা আপনাদের কথা, ঠিক কিনা বলেন? এখানে কি কোনো কিছু আছে? নাকি কোনো কিছু গন্ধ আছে? গন্ধ খুঁজবেন না? গন্ধ খুঁজবো তো আমরাও গন্ধ খুঁজবো। তুমি মুসলমানের সন্তান হয়ে কোরআনের বিপক্ষে তোমার অবস্থান কেন? তুমি মুসলমানের সন্তান হয়ে নারে তাকবীর আল্লাহু আকবার স্লোগানকে ভয় পাও কেন? তাহলে তুমি মুসলমানের সন্তান কিনা এ নিয়েও আমাদের গন্ধ সন্দেহ আছে, কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, কোরআনের ছায়া তলে আমরা আসতে চাই, থাকতে চাই। দল মত নির্বিশেষে আগামীর দিনে আমরা কোরআন কেন্দ্রিক থাকতে চাই, বলে ইনশাআল্লাহ। শিরকিয়াত, বেদাত, কুফরিয়াত, জাহেলিয়াত, মার্ক্সবাদ, লেনিনবাদ, ধর্ম নিরপেক্ষ মতবাদ, কমিউনিজম, ন্যাশনালিজম, সোশ্যালিজম, মানব রচিত সমস্ত তন্ত্র মন্ত্র মতবাদকে ঘুরিয়ে ছুড়িয়ে মুড়িয়ে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে সোনালী সমাজ কায়েম করার জন্য যেই সমাজ কায়েম করেছেন বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যেখানে যেই মানুষগুলো সন্ত্রাস ছিল, ডাকাত ছিল, দর্শনকারী ছিল, মানুষের মধ্যে প্রেম মায়া মমতা ছিল না, স্নেহ ভালোবাসা ছিল না, যেই বাবা প্রচন্ড নিজের কন্যা সন্তান হলে জীবন্ত কন্যা সন্তানকে মাটির নিচে পুঁতে রাখতো, আল্লাহ রসুল এসে কোরআন দিয়ে, তার আদর্শ দিয়ে এমন একটি সমাজ গঠন করলেন, সেই মানুষগুলো অপরাধ করে না। যদিও কে করত, অপরাধী নিজেই বিচার প্রার্থী হয়ে, আসামি হয়ে আল্লাহ রসুলের দরবারে নিজেই দাঁড়িয়ে যেত, হুজুর আমি অপরাধ করেছি, আমার বিচার করুন। আল্লাহু আকবার।